বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, ওইদিকে এর মীমাংসা না করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপি নির্বাচন কমিশন আর তৃণমূল কংগ্রেসকে এক জায়গায় এনে রাস্তা অবরোধ কর্মসূচিতে নামলো সিপিআইএম নেতৃত্ব। সোমবার দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের কাছে ব্যস্ততম রাস্তা অবরোধ করলো আন্দোলনকারীরা। সিপিআইএম নেত্রী ঐশী ঘোষের অভিযোগ, না তৃণমূল না নির্বাচন কমিশন কেউ কথা রাখেনি। এমনকি বিজেপির অঙ্গুলি হেলনে একের পর এক বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে, মৃত্যুর ঘটনাও বাড়ছে, আর তাতে কারো তাপ নেই। এর দায় তাহলে কার? প্রশ্ন সিপিআইএম নেত্রী ঐশী ঘোষের। আন্দোলন চলছে, প্রোটেস্ট চলছে, একটাই দাবি যে গণতন্ত্রের উৎসব বলা হয় নির্বাচন, কিন্তু সেই নির্বাচনকে ঘিরে এখনো 60 লক্ষেরও ওপর নাম বিচারাধীন। ইলেকশন কমিশন, বিজেপি, আরএসএস এর যে ষড়যন্ত্র, আদিবাসী পাড়াগুলো যদি আমরা দেখি, সংখ্যালঘু পাড়াগুলো যদি আমরা দেখি, বিভিন্ন এই এলাকায় মানুষের নাম এখনো বাদ আছে এবং বৈধ ভোটার তাদের নাম বাদ আছে। যাদের ম্যাপিং 2002-এ হয়েছে তাদের নাম ম্যাপিং সত্ত্বেও বাদ আছে। আমরা জানতে চাইছি ইলেকশন কমিশনের কাছে, প্রশাসনের কাছে, যে 2002-এর ম্যাপিংয়ের পরেও নাম বাদ আছে কেন, তাদের নাম ভোটার লিস্টে নেই কেন, এবং সাথে সাথে রাজ্য সরকারের যে ভূমিকা হওয়া দরকার ছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার, সেই ভূমিকা থেকে তারা মিসিং। মুখ্যমন্ত্রী মিসিং, যারা বলেছিলেন বড় বড় কথা যে তাদের বেঁচে থাকতে নাকি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কোথাও নাকি যাবে না, তারা আজকে মিসিং। আমরা রাস্তায় যতক্ষণ না সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাদের নাম বাদ গেছে ম্যাপিং হওয়ার সত্ত্বেও তাদের নাম যতক্ষণ না লিস্টে আসবে, ততক্ষণ এই গণতান্ত্রিক উৎসবে আমরা এই ছ্যাবলামি দেখার জন্য এখানে আসিনি। এই ছ্যাবলামি চলতে পারে না। এই গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা বৈধ ভোটারের কাছে অধিকার, যে তারা অধিকার প্রয়োগ করে এই নির্বাচনে শুধু ভোট দিতে যাবে না, তাদের কাছে দাঁড়ানোর অধিকারও আছে। সেই অধিকার তাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং এই যে ছ্যাবলামি চলছে এটা মানা যাবে না। তাই বামেদের একযোগে কটাক্ষ করলো তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। আমরা এইমাত্র খবর পেলাম যে সিটি সেন্টারে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা তৃণমূলের বিরুদ্ধে বলছে। তৃণমূলের বিরুদ্ধে বলে কী লাভ আছে? এসআইআর যখন লাগু করলো তার বিরুদ্ধে প্রতিবাদে ভারতবর্ষের মধ্যে একটাই দল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসআইআর লাগু করতে দেওয়া যাবে না, প্রথমেই বার্তাটা আমরা করেছি। আপনারা কোথায় ছিলেন এতদিন? আজকে বাংলার মা হিসেবে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন গরিবের বন্ধু বলে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করলেন, বলেছিলেন স্যার আমাকে 5 মিনিট বলতে দেওয়া হোক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 15 মিনিট সময় দিয়েছিলেন। সেখানে তিনি আবেদন করেছিলেন যে এসআইআর লাগু করলে সময় দিতে হবে, শর্ট টাইমের মধ্যে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিকদের যেন নাম বাদ না যায়। সে কথাটা এখনও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আপনারা রাস্তায় লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে আজকে দাঁড়িয়ে গেলেন ভোটের সময়। এতদিন কোথায় ছিলেন? 34 বছর ক্ষমতায় থাকার ফলে বাংলাকে আপনারা শূন্য করে দিয়ে গেছেন। বাংলাতে আপনারা বিরোধী শূন্য হয়ে গেছেন, তাও বড় বড় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রীষ্মকাল পড়েছে তো সিপিএমের, তাই মাথা খারাপ হয়ে গেছে, তাই এদিক ওদিক ছোটাছুটি করছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশন যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটার যেন ওই লিস্টে থেকে না যায় তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। এমনকি যেখানে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদও চলে গেছে, সেক্ষেত্রে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে অনলাইন এবং অফলাইন ব্যবস্থা আছে যে আপনারা আবার আবেদন করতে পারবেন। কিন্তু কোনোভাবেই এই তৃণমূল বা সিপিএমের খপ্পরে পড়বেন না, কারণ এরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু চিন্তা করার কিছু বিষয় নেই, এই সিপিএম আগেই শূন্যে পৌঁছে গেছিল, এবারে সাধারণ মানুষ এই ইলেকশনে তাদেরকে মহাশূন্যে পাঠিয়ে দেবে। সোমবার প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে সিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তুলে দেয় আন্দোলনকারীদের। বামেদের অভিযোগ, এইভাবে ভোট প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হচ্ছে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।